আপনি শুক্রবার করে আসেন, আমি থাকবো না। আপনি কিভাবে মানে আপনি আপনারা চান সবাই সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত দেন, আমি ওটাই করে দেবো। আচ্ছা ভাই, আমি দেখছি ভাই, ভাই আচ্ছা ভাই, আমি দেখছি। দুয়ান দুয়ান কথা বলতে রাখবেন। এখানে কাঠ পাওয়া যায় তো, কাঠ সাপ্লাই করা যায়। এই যে ভাত খায়, ফুট খায়, শাল খায়, ভাত খায়, তেমনই তো এগারো। কি অবস্থা এই যে দুধ কি করেন এই দুধগুলো? দুধ অনেক হয়, 8-9 কেজি করে হয়। হচ্ছে গা নিয়ে তো লোক নাই, করবে মালায়ের কাছে বিক্রি করে আমরা ন্যায্য দামেই পাই। অনেক দুধের যা বিক্রি করি তা ভালো দামে বিক্রি করে। মানে কতদিন ধরে এই ব্যবসা? মেলার দিন ধরে, মেলার দিন ধরে এই মেলা দুধ হয়, তাই এত দুধ কী করবো, তাই আমরা বিক্রি করি। কোথায়? এই ঘোষ বাড়ির পারে যে কুলমালায় আলারা আসে, তাই বিক্রি করে। আসেন। দেন ঢালেন।
পাশে দাদা দুগুনো ওই পাশে হনে দাঁড়া হনে দাঁড়া যে বোর্ডার মাছ ঢালেন ওর ডাই না 18 পোয়া নেন পোয়া তোর পোয়ার মতো সমানে কি বড় চাও না পোয়া মাইতে দেখো পোয়া মাইতে দেখতেছি যার তো এক মেলা বেলাতে তো কথা কথা নিষেধ করে তো বক বক করিয়ে যায়
ওখানে ডেস্কের মধ্যে ওখানে বল করে থুয়ে দিয়েছে। ওখানে ঢালবেন না। ঢাল বন্ধু তোমরা বলে তাড়াতাড়ি চলে যাবে, আমি আহা ধরা দিয়ে এই যে আবার ঢালতে কাছে যায়। এখন কি করে তোর আব্বা বেচতে? না চলে এনে বেচতে লাগে ছেলে। ওই হন্দি গুড্ডি ফাট করে দাও, তুই ধরা আগে তুমি দিলে যে দুধ জ্বালাইছে আপন আসছে লাগবে না। প্রতিদিনই দুধ দিই 4-5 কেজি করে, টাকা দিনে দেয়, প্রতিদিন দেয়ও না। আর হইলে গা আশেপাশের লোক হইলে গা দুধ দেয়, সেলিম রিজার দুধ দেয়, সে কুলফির ব্যবসা করে। প্রতিদিন সেলিম রিজার দুধ দিই। আমার 2টা গাভী আছে, আমার খুব পরিশ্রম হয়। 2টা গাভী 8-10 কেজি দুধ দোয়াই আর সেলিম রিজার দিই। সেলিম রিজায় দুধ জ্বালায় আবার সকালবেলা চিনি, এলাচ, কিশমিশ, খিস্তা বাদাম এইগুলা মিশায়া কৈটত ভরে কুষ্টায় বিক্রি করে। আর বাড়ির আশেপাশের সবারই গাভী আছে, তারা সবাই এই দুধ সেলিম রিজার দেয়। তাতে হলে গা সেলিম রিজার দুধ 1.5 মণ হয়, 1 মণ হয়, আবার বাইনা আসলে পারে 2-2.5 মণ হয়। এরকম করে প্রতিদিন টাকা যার প্রয়োজন সে প্রতিদিনই নেয়, আবার যার প্রয়োজন না সে হয়তো সপ্তাহে নেয়। আমরা গরিব মানুষ, আমাদের কিস্তি আছে, সপ্তাহে 2 দিন কিস্তি, আমরা হয়তো সপ্তাহে 1 দিন নিয়ে কিস্তি চালাই। আমার তো এই ব্যবসা ছাড়া আমার তো আর ইনকাম নাই। আমার মাঠে ঘাটে জায়গা জমি নাই, খালি বাড়িতে যেটুক এইটুকুই। তা আমরা তো গরিব মানুষ, পরিশ্রম করি, এই পরিশ্রমের মাধ্যমে আমরা চাল পাল নিয়ে নিজের স্বামী নিয়ে সংসার এইভাবেই চালাই। সেলিম রিজার দুধ দিই, প্রতিদিন টাকা প্রতিদিন দেয়, 4 কেজি করে দুধ দিই। ওই মালাই কুলফি মালাই বানাই। আবার আব্বারা ওদের ওখানে বসলে পারে দুধ তখন বইতে কিন্তু তখনই ভালো হয়েছে।
মাথায় রাখবে নাকি? কাজ করেন। বাদামটা পালাম না। বাদাম নাই?
আর ওখানে যে আমার হবে ওখানে তো আমার ভিডিও করে ওখানে দুমাবো বুঝলেন তারপরে যাই সবাই সাথে ওখানে থাকতে বরফ নিয়ে পাতা বরফ পাঁচ দিয়ে নিয়ে ওর মধ্যে লবণ দিয়ে বরফ দিয়ে এটা আমি ওই সাইকেলের ব্যাগের মধ্যে নিয়ে যাবো সাইকেল আছে সাইকেলের ব্যাগের মধ্যে থাকে সাদা বলি এই লাল জানা দিয়ে কি আসলে কয়টায় আসতেছেন কাল কয়টার সময় আসবেন না না খাওয়া দাওয়া তো বলতে হবে না বাটন 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 ওইটা 11টা থেকে আসে খুব আমি 50 টাকা নিচ্ছিলাম আবার 45 টাকা পড়েছি আবার এই আমার বাঙালি মানে আন্দোলন চালাচ্ছে আমাদের মেলায় লেখা মেলা লিখতে হয় হয়ে গেছে ফল বাটার কথা বললেন যে আমি এটা এটা বাটি কি কি ফল বাটি এলাচ বাটি দুধের মধ্যে দাও আমাদের টাকা বলবেন ইলাজের ফল মাইটি মালার ভিতরে দিতে হয় পিস্তা বাদাম এইগুলো না দিলে মালাই ভালো হয় না কবে কবে করেন প্রতিদিন প্রতিদিন প্রতিদিনই দিই প্রতিদিন না দিলে কি মালার সুস্বাদ হয় এতে একদিনকার জন্য না প্রতিদিনকার জন্যে কিসে দেন এটা আমি তো কানে কম শুনি বেটে এই তোর সমস্যা আস্তে 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 খালে খাবো
এই ছেলেটা হ্যাঁ নীরব মা বলছে ভালো হবে হয়েছে আবার তো
ওই দেখাবো হুম দেখাবো হুম কিভাবে নামটা করি ওই কাগজটা দিতে এইদিকে 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 তোমার দিক তাকাতে বলো 15 বছর ধরে এই কারবার 15 বছর ধরে 15 বছর ধরে এই মালার ব্যবসা আমরা করি। আর এই মালার ভিতরে কিশমিশ বাদাম তারপরে হলে গা ওই কিশমিশ এইগুলা না দিলে মালার সুস্বাদ হয় না, আর এইগুলা দিতে হয়। এইগুলা এই মালার ভিতরে অন্য কোনো জিনিস দেওয়া নাই, এ খালি গরুর দুধের মালাই। আর আটা রোলার আটা চুন দিয়ে সেনতে হয়, চুন দিয়ে সেনে আবার রুই দিতে হয়, রুই দিয়ে আবার হইলে গা ওই কোটোর মুখ বাঁধতে হয়, বাঁধিয়া আবার যদি শুকাতে দেরি হয় পাখা দিয়ে বাতাই দিতে হয়, বাতাই দিলে শুকা যায়। শুকা গেলে তখন এই মালাইগুলা ওই ব্যাগের ভিতরে ভরিয়ে নিয়ে টাউনে চলে যায়। টাউনে যাইয়া লবণ দেয়, মালার হাড়ির ভিতর ওই বরফ দেয়, বরফ দিয়ে ওই মালাইগুনা জুমায়, জুমানোর পরে ওই মালাইগুনা বিক্রি করে। এই 15 বছর ধরে আমার তো 15 বছরের ধরেন বেশি আইডিয়া ব্যবসা করে। আমি তো এই বাড়ির বউ, তো আমি তো এসে দেখতেছি এই ব্যবসা, তারপর আমি এই 15 বছর ধরে এই ব্যবসা করতেছি। তো এখন হলে এই ব্যবসা আমার মেজো চাচা শ্বশুর বাইসে থাকা কালে নিতেন এই ব্যবসা, এই ব্যবসা এই ব্যবসা খুব ভালো ব্যবসা, বাংলাদেশে নাম করা ব্যবসা, বিভিন্ন জায়গায় ছড়াই গেছে এই ব্যবসা। তো এই মালার মতন আর মালাই বাইরে যারা ছড়াই গেছে তারা আর এইরকম মাল দিতে পারে না। এটা হলে খালি গরুর দুধের মালাই। অর্ডার আয় রোজগার হয়, দেখেন পরিশ্রম করলে তো কিছু হয়। আর বায়না টাইনাও আসে, বায়না টাইনা আসে বিভিন্ন জায়গাতে, বিয়ে থাওয়া কি মুসলমানে কি ভালো ভালো ওই মারোয়ারের বায়না আসে, সে জায়গাও আমার এই জায়গাতে লোক যায়, যা দুধ জ্বালায়, মালাই ভরে ভরে তারে মালাই খাওয়ায়।
ঢাকাতে যায়, রংপুর যায়, কুষ্টিয়ায় তো অ্যাভেলেবেল বায়না আসে। আর বাইরেও বিভিন্ন জায়গায়, ঢাকাতে, রংপুর, দিনাজপুর, এই সমস্ত জায়গায় বায়না আসে। এই সমস্ত জায়গায় বায়না আসলে কাজ করতে ভালোই লাগে। এখন আমার তো এই কাজের উপরেই চলি, আমরা ছেলে পেলে নিয়ে সংসার এই কাজের উপরেই চলে, আত্মীয় স্বজন। এখন ভালোই লাগে, ভালো না লাগলে তার এই কাজ আমরা করি নাই। এই কাজ করতে খুবই পরিশ্রম। এই যে এখন মালাই নিয়ে চলে যাবে, ওই যেই বড় কড়াইতে দুধ জ্বালাইনে আছে, ও কড়াইগুলা মাজতে হবে, ডেকচি হাঁড়ি মাজতে হবে, ওগুলো আবার রোদ্দুরে পুরাতে হবে। আবার দুধ আসবে, সে দুধগুলা মাইপে নিতে হবে, সেগুলা সেঁকতে হবে, সেগুলো আবার কড়াই দিতে হবে, চুলা ধরাতে হবে। চুলা ধরায় আবার দুধ বলক না ওঠা সত্ত্বেও ওই দুধের কাছতে সরা যায় না। আবার মাঝে মাঝে দুধের কাছে যেতে হবে, দুধ লাড়তে হবে, না নিচেই ধরে যায়, দুধ লাড়তে হবে, লাড়িয়ে দিয়ে আবার খড়ি, মোটা মোটা খড়ি ধরা দিয়ে আবার বাড়া এসে আবার নিজের সংসারের কাজও করতে হয়। বিভিন্ন কাজ খাটনিও আছে, বিভিন্ন পরিশ্রম খুব, ছেলেদের মেয়েদের খুব পরিশ্রম হয়, সবাই মিলে পরিশ্রম করে। আমরা সকালবেলা উঠে এই সংসারের কাজ করা, রান্না বান্না করা, আবার এই যে কতগুলা লোক এই কাজের পিছনে থাকতে হয়। আবার এই মালাইগুলো নিয়ে যে যায় তাদেরও কত খাটনি, আমাদের তো খাটনি আছে, তারও খাটনি রোদ্দুরের ভিতর। হ্যাঁ, অবশ্যই ভালো লাগে, অবশ্যই মনে একটা আনন্দ লাগে যে এই কাজের উপরে আমার সংসারটা চলে, আমরা আয়ও করি, তে আমরা ভালো খাই, ভালোই পড়ি, তে তাতে তো আমার ভালোই লাগবে, মানে পরিশ্রম হলেও ভালো লাগে। আমরা যখন ছোট্ট আমার বাবাকে দেখছি যে কুলফি মালাই বানান। আমার বাবার নাম জলিল, কুলফিওয়ালা বললে কুষ্টিয়া শহরে এক ডাকে সবাই চেনে। আর ছোট্টবেলা থেকে দেখছি যে আমার বাবা একজন নাম করা মালাই বিক্রি করেন। তে আমরা মালাই বানাইছে মায়ের মেলা দেশে গেছে এবং কুষ্টিয়ার ভিতর বিরাট নাম করা। জলিল কুলফিওয়ালা বললে এক ডাকে সবাই চেনে এবং বাংলাদেশে মারোয়ারি যেখানে যত আছে ওই বিয়েতে অর্ডারে মালাই আমার আব্বাকে অর্ডার দিয়ে নিয়ে যাবে বিয়েতে অনুষ্ঠানে মালাই বানাতো। এবং আমার আব্বার উস্তাদ ছিল হচ্ছে পাকিস্তানের বিহারি আমার বাবাকে শিখাইছিল। বাংলাদেশের ভিতরে কুষ্টিয়ায় কুলফি ভালো এবং আমার বাবা হচ্ছে এক নম্বরে। জলিল কুলফিওয়ালা বললে একবারে সবাই চেনে, কুষ্টিয়া শহরে জলিল কুলফিওয়ালার কথা বললে একবারে সবাই চেনে, বুঝলেন। তো আমরা ছোট্টবেলায় দেখছি আমার বাবা মালাই বিক্রি করছে, আমার বাবার সঙ্গে মেলার লোকই কাম করতো এবং বাবা তখন গাড়ি ছিল একটা, হাঁড়ি নিয়ে বিক্রি করতো, হাঁড়ির সঙ্গে বিক্রি করতো। তারপরে আমাদের লেখাপড়া করছে, আমরা ম্যাট্রিক পাস করছি, আমার ছোটো ভাই বিএ পাস করছে, আমার ছোটো বোন আই পাস করছে, তারপরে আমাদের ছোটো বোন আই পাস করছে। আমাদের হচ্ছে ফ্যামিলিতে সব শিক্ষিত হয়ে গেছে, সবাই শিক্ষিত হয়ে গেছে, বুঝলেন। তে সবাই মাস্টারি করে, আমার ছোটো বোনও মাস্টারি করে, আমার ছোটো ভাইও মাস্টারি করে, কিন্তু আমি এই ব্যবসাটা ধরে রাখছি। আমি এই ব্যবসাটা ধরছি। আমার আব্বা মারা গেছে আজ 18 বছর। আমি 18 বছর পর থেকে 18 বছর থেকে আমি এই ব্যবসাটা হচ্ছে ধরে রাখছি। তে আমি মানে আমার আব্বার মতন সুনাম করছি, মানে দেশে অধিকাংশ জায়গায় অর্ডার দেয়। এই শুক্রবারে অর্ডার আছে, আবার ঢাকা যাবো, রবিবারে অর্ডার আছে, বিয়েতে মেলা দেশে গেছি, ঠাকুরগাঁও গেছি, রংপুর গেছি, দিনাজপুর গেছি, তারপরে খুলনায় গেছি, ঢাকা গেছি, ময়মনসিংহ, মুক্তাগাছা গেছি, অনেক জায়গায় মারোয়ারি যেখানে আছে সেখানে আমি মালাই বানাতে যাই এবং অধিকাংশ অর্ডার আমাকে দিয়ে দেয়, বুঝলেন। মালাইটা খুব ভালো এবং যে কোনো বৈজ্ঞানিক এই মালাই পরীক্ষা করতে পারে। বাংলাদেশে যে কোনো বৈজ্ঞানিক এসে মালাই পরীক্ষা করলে কোনো খুঁত ধরতে পারবে না। মালার মধ্যে দেওয়া হয় আছে বাদাম, পেস্তা, চিনি, এলাচ, এইগুলো দিয়ে আমার কুলফি মালাই তৈরি করা হয়। তারপর আমাদের আম্মু আছে, আমার আম্মু সব মানে দুধ নেয়, দুধওয়ালারা আসি দুধ দেয়, দুধ নিয়ে মাপিয়ে আমার আম্মু হচ্ছে দুধ জ্বালাই আর আমি বিক্রি করতে চলে যাই। সকালে আমি বিক্রি করতে চলে যাই, তারপর আম্মু হচ্ছে দুধ জ্বালা রাখি দেয়, আমি সকালে ভরি নিই, কুষ্টিয়া শহরে দেয়া বিক্রি করি। এবং কুষ্টিয়ায় গেলে পরে আমাকে এক ডাকে সবাই চেনে, সবাই খালি অর্ডারই দেয়, অর্ডার দিয়ে মানে আমি
কিভাবে আইসক্রিমটা তৈরি দুধ কেনা থেকে শুরু করে এই যে বিক্রি পর্যন্ত প্রক্রিয়াটা কি? ও দুধ হচ্ছে বাড়িতে গ্রাম থেকে দুধ বাড়িতে দিয়ে যায় ওই দুধটা হচ্ছে চুলার পাড়ে নিয়ে যায় জ্বালানো হয়, জ্বালায়ে মানে এই জ্বালাইতে 5-6 ঘন্টা লাগবে জ্বালায়ে রেখে দিতে হবে, জ্বালায়ে রাখি দিয়ে পরের দিন সকালে মশলা টশলা দিয়ে এই মানে মালাইটা ভরে তখন শহরে নিয়ে যেতে হবে, নিয়ে যায় বিক্রি করতে হবে। বিক্রি মানে দোকানে দেওয়া, জি। ওই টিনের কোটো এই কোটাগুলো আমরা হচ্ছে অর্ডার দিয়ে বানাই, এই কোটাগুলো আমরা অর্ডার দিয়ে বানাইলে পরে অর্ডার দিয়ে বানাইয়ে আমরা নিয়ে আসি, তখন এই পরিষ্কার করে মালার কুলপি ভরে এই কাজ করি। এই একটা কুলপি বিক্রি হচ্ছে 10 টাকা, 25 টাকা, 50 টাকা। আর যদি ঢাকা থেকে আসি অনেক সময় আসি লিটার ধরে নিয়ে যায়, ওই লিটার 400 টাকা, এক লিটার 400 টাকা বিক্রি করা হয়। না, খুচরা ব্যবসায়ী নেয় না, ওটা খুচরা ব্যবসায়ী নেয় না, এটা আমি নিজেই বিক্রি করি, নিজেই মানে কুষ্টিয়ার শহরে গেলে পরে মানে আমার অ্যাড আছে, অ্যাড শুনলে পরে সবাই ছুটে চলে আসে, দোকানদাররা ডেকে খায়, তারপর অর্ডার অধিকাংশ বাড়ি অর্ডার নিয়ে নেয়, মালাই নিয়ে নেয় ফ্রিজে রেখে দেয়, রেখে হ্যাঁ দিন 4,000, 3,000, 4,000 টাকা বিক্রি করি। তখন আমার মানে খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, যে যখন অর্ডার দেয় তার আগে থেকে আনন্দ লাগে যে আমি অমুক জায়গায় মালা দিচ্ছি, আমার মালাটার জন্য ভালো হয়, যাতে আমার সুনাম হয়, তাদেরও সুনাম থাকে, এইভাবেই, জি। তখন খুব আনন্দ লাগে, সুনাম করে, তখন খুব ভালো লাগে, মনের মধ্যে খুব ভালো লাগে। আর সুনাম হবেই, মানে ভালো জিনিস তো, এটা নাম হতেই হবে, এক গ্যারান্টি, যে কোনো জিনিসের চাইতে কুলপিটা ভালো হবে। আমার আব্বা আমাকে শিখাই দিয়ে গেছে, সেই হিসাবে মানে কুলপিটা ভালো হবে, কি কতখানি মেডিসিন কীভাবে কি দিতে হবে, সমস্ত জিনিস আমাকে শিখাই জি। জি না, সরকারি কোনো সহায়তা পাই না। হ্যাঁ, সরকারি সহায়তা আশা তো করি, আশা দিলে পরে তো আরও আমাদের ব্যবসা আরও উন্নতি হবে, বড় আকারে আমরা করতে পারবো, তখন মেশিন কারখানা করতে পারবো, বুঝলেন। কিন্তু আমাদের সরকার কোনো সহায়তা করে না। এবং এই কুলপিটা এত সুস্বাদু কুলপি, যে খাবে সে আর মানে হবে না। ধরেন কুষ্টিয়া বড় অফিসাররা খায়, ওই আচ্ছাপ মন্ত্রী ছিল, আচ্ছাপ মন্ত্রী সাহেবও খায়, খুব প্রশংসা করছিল, হানিফ সাহেব অধিকাংশ সময় খায়, ওই ইসলাম হাজি আছে, ইসলাম হাজি নিয়ে ওদেরকে প্রোগ্রাম হলে পারে, কুষ্টিয়াতে প্রোগ্রাম হলে ইসলাম হাজি প্রোগ্রামটা করে, আমাকে মানে অনুষ্ঠানে ডাকে আমি দিই। তারপরে চেম্বার অফ কমার্সে ইসলাম হাজির সভাপতি, ওখানেও অধিকাংশ সময় মালাই নেয়, পার্টি হলেই মালাই নিয়ে খায়। তারপর ওবায়দুল কাদের আর্ট ছিল, দীপমণি আর্ট ছিল, এরাও মালাই খেয়েছে কুষ্টিয়াতে, মানে বড় পার্টিতে মালাই দেয়, মানে ওরা আসলে পরে এই লেটারটা হচ্ছে মালাই নিয়ে যা, আমার ভালো জিনিসটা নিয়ে যা খায়। পরিবারের মানে আমি ব্যবসা করি, আর আমাদের মানে বাড়িতে দুধ জ্বালায়, আমার আম্মু আছে, আমার ভাবি আছে, আমার ওয়াইফ মাস্টারি করে, আমার ওয়াইফ মানে সময় দিতে পারে না, বুঝছেন, এটাই। মোট 4-5 জন, 5-6 জন থাকে। তারপর আমি যখন অর্ডারে যাই তখন 7-8 জন 10 জন নিয়ে অর্ডার করে আসি। যেমন ঢাকাতে আমি শনিবার দিন, রবিবারে ঢাকাতে যাব অর্ডারে, ইসলামপুরে যাব অর্ডারে, গায়ে হলুদ অনুষ্ঠানে অর্ডারে যাব, তখন হচ্ছে আমি 3-4 জন 5 জনকে নিয়ে যাব, সাথে করে নিয়ে যাব। আমি এইটা নিয়ে যাবো হচ্ছে মানে এখান থেকে তৈরি করে নিয়ে যাবো, আমি ওই আইসক্রিমের বক্স আছে, বক্সের মধ্যে কুলফি আর ওই মানে বরফ দিয়ে মানে আটকাই দিয়ে, ওর মধ্যে ওই বরফের ঠান্ডার সঙ্গে কুষ্টা ঢাকাতে চলে যাবে। হ্যাঁ, বরফ কারখানায় যে আমরা, হ্যাঁ মানে আমরা এখান থেকে ভরে নিয়ে যাই, মানে রেডিমেডি করে নিয়ে যায়, বরফ ফ্যাক্টরিতে যায়, বরফ দিয়ে মানে বরফ আর লবণ দিয়ে মানে ঝাঁকায় জমাইতে হয়, লবণ না দিলে জমবে না, এই কুলপি লবণ না দিলে জমবে না, বরফ গাড়ি দিলে জমবে না, লবণ আর বরফ দিয়ে জমায় ঝাঁকায় আধা ঘন্টার মধ্যে জমে যাবে, জমে গেলে তখন মানে খাওয়াই আমি, তখন খাওয়াতে ব্যবসা স্টার্ট দিই, তখন খাইতে লাগে সবাই, খুব ভালো জিনিস।
কত টাকা দিয়ে কিনে দুধের কি পর্যাপ্ত দুধ পাওয়া যায় কিনা, হ্যাঁ, দুধের দাম কত? দুধ জিনিসপত্রের দাম পোষায় কিনা? আগে যেমন অনেক জিনিসের দাম ছিল, আটার দাম কম ছিল, চিনির দাম কম ছিল, এখন এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আমরা কোটে ছোটো করে দিছি, বুঝলেন? জিনিসপত্রের দাম বাড়ছে, কোটে ছোটো করে দিয়েছি, কিন্তু আগে বেশি ব্যবসা লাভ হতো বেশি, এখন মানে জিনিসপত্র চেনে টেনে, তারপরে প্রতিটা জিনিসেরই পেস্তা বাদাম, তারপরে লাজমেলার প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে। এখন একটু লাভের সংখ্যা কম হয়, কিন্তু কাটাই বেশি হয়, অত্যাধিক কাটাই হয়। সেদিন কম পয়সা লাভ হলো, মেলা কাটা হয় বলে লাভ আসে। দুধ গ্রামের দেখা যাচ্ছে, গ্রাম থেকে বাড়িতে দুধ দিয়ে যায়, গ্রামের যাদের গায়ে আছে তাদের বাড়িতে বুলা আছে, তারা দুধ দিয়ে যায় 50, 55, ওই 50, 45 এইভাবে আমরা দুধ নিই। জি, এইভাবে 45, 50 করে দুধ নিচ্ছি, মানে গ্রামে সবাই আসি দিয়ে যায়। যাদের বাড়ি গায়ে আছে তারা আসি, মানে বুলা আছে, দুধটা দিয়ে যাবেন, দিয়ে যায়, দাম দর দিয়ে চলে। হ্যাঁ, দিন 25 কেজি 30 কেজি করে দুধ নেই, দুধ নিয়ে মালাইটা ভরি, বুঝলেন? লেখাপড়া করতে চলে যায়। আমরা সকালে প্রাইভেট পড়ে আসি, কাকা হচ্ছে কইটিবাদী, তারা বিকাল হয় তখন আছে কইটি ধুয়ে তারা তাই কইটিবাদী সারি সারি স্কুলে যায়, স্কুলেতে আসি আছে কাকার কইটি।
আছে হ্যাঁ পরে গাবি হবে তাহলে আঠা লাগবে তুমি কি কর লাগবে না কাট দেবো নাকি ধরো এটি আমাদের গ্রামটাই হচ্ছে কুলফি মেলাইতে স্বনির্ভর। ওরা এই ঘরে ঘরে কুলফি মেলায় বিক্রি করে, বা বাড়িঘর দেখলে ঠিক পাবেন না যে মনে হয় বড় লোকের বাড়ি। হ্যাঁ, সকলেই কুলফি মেলায় বিক্রি করে, প্রতি বাড়ি মানে কয়েকটা বাড়ি বাদ আছে। আর আমার এই জলিল ভাই আমি তো মনে করি বাংলাদেশের সিরা কুলফি মেলায়, এর মতন কুলফি মেলায় আমি আর পাইনি। আমি তো ও জায়গায় কুলফি মেলায় খাইছি, কিন্তু জলিল ভাইয়ের কুলফি মেলার মতন এত সুস্বাদের কুলফি মেলায় আমার মনে হয় আমি আর পাইনি। হ্যাঁ, তাতে মোটামুটি পাকিস্তানের আমলের থেকে কত বছর হবে, আজকে 45 বছর আগের থেকে হবে পাকিস্তান পিরিয়ডে। আমরা যখন ছোট ছিলাম তখনই হচ্ছে এই কুলফি মেলায় 5 জন লোক ছিল এই গ্রামে, 4 জন 5 জন। আমার বড় ভাই ছিলে, জলিল ভাই ছিলে। জলিল মানে আমার ভগ্নিপতি হয় কিন্তু চাহতো। হ্যাঁ, এনার কাছ থেকে আবার আমার বড় ভাই শেখে। 5 জনা এখন ধরেন গ্রামে সারি লোকে আছে কুলফি মেলায় বিক্রি করে, পরে কয়েক ঘর বাদ আছে। যাই পুরো মোটামুটি ভালোই চলাচল আছে, যে গরিব মানুষ ব্যবসা করে খায় এই। এই আমাদের এই কয়া ইউনিয়নে এই খলসিদা গ্রামে অনেক দিন থেকে এই কুলফি মেলায় তৈরি করি, প্রায়টা বাড়িতেই এরা তৈরি করি, বিভিন্ন জায়গায়
আমাদের কুষ্টিয়াতে বিক্রি করে, ঝিনাইদহ, যশোর এবং ঢাকাতেও চলে যায় এই কুলফি মালাই। মোটামুটি বলতে গেলে সারা বাংলাদেশেই আমাদের এই কয়েনের যে খলসিদা গ্রামের এই কুলফি মালাই বিভিন্ন জায়গায় আমাদের মানে সরবরাহ করা হয়। এর জন্য মোটামুটি কুলফি গ্রাম বলে এটা আর কি পরিচিত, আমাদের এই খলসিদা গ্রাম এই কুলফির এলাকা বলে পরিচিত। আমার পিতাও একজন হচ্ছে কুলফি মালাই ব্যবসা করে, আমি একজন কুলফি মালাই ব্যবসায়ী সন্তান। আমরা এই আমার পিতার পরিবারটাই এই কুলফি মালার উপর হচ্ছে নির্ভরশীল। এটাই একমাত্র আমাদের পেশা। আমাদের গ্রামের অধিকাংশ বাড়িতেই এই কুলফি মালাই ব্যবসা করে, অধিকাংশ বাড়ির ব্যবসায়ী পেশায় হচ্ছে কুলফি মালাই। আমাদের এই বাড়িতে পড়াশোনাটা এটার উপরে নির্ভরশীল। এটা যা আয় হয় এটা থেকে আমরা পড়ালেখা করি, খরচ বহন করে। হ্যাঁ, এটা ভালোই পড়াশোনার মধ্যে চলে যাচ্ছে ইনশাল্লাহ। মালাই বেচা আমাদের আল্লাহর রহমতে ভালোই। তাছাড়া ভালো আছি, আল্লাহর রহমতে সুখে শান্তিতে আছি বেচা কেনা। ধরো 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 দুধ আসে, রোল। এই সকালতে ধরেন দুধ কড়াই মড়াই গোনা উঠানে লাভা দিলাম, দিয়ে দিয়ে চিনি মিনি আগা দিলাম, দিয়ে সেই সব মিক্সার করলে মিক্সার টিক্সার করে টেরে কোটায় ভরলে কোটে ভরে টেরে আমরা আবার আটা চিনিয়া আবার মুখ আটকে দিলাম, দিয়ে এখন খাওয়া দাওয়া করে টেরে এখন বাড়ি যাবে। বেচা কিনা ভালোই দেয়, আল্লাহ বেচা কিনা দেয়, সেটাতে উন্নতই হচ্ছে, সেটা তো সংসারে চলতেছে। আল্লাহর দোয়ায় খারাপ না, ব্যবসা তো উন্নতি আছে। আমি ধরেন 30 বছর ব্যবসা করছি। আমার চাচা আব্দুল জলিল উনি আমার শিক্ষা দিয়েছে, ওনার সাথে সাথে থাকতাম। এই কুলফির হাঁড়িও টানিছি আমি, সে নিজে হাতে আমাকে দুধ জ্বালানো সব কিছু মিক্সার করা কেমন কেমন করতে হয়, কতটুকু যদি কতটুকু চিনি উনি আমার শিখাচ্ছে। হ্যাঁ, প্রতিদিন বিক্রি করে শহরে, এই থানার মোড়, বড় বাজার, মিছিল বাজার, আপনার বক্সচত্বর। দিন হয় 2000-এর ভিতরে বেশি যাবে। কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে। আমার এমনিতে নীল আছে, আমার রাগ নাই। বাড়ান, আসেন ভাই আসেন। আরো আছে, আসেন আসেন, দাঁড়া, একটু দাঁড়া।
Ledan. Rabba, Ramen. Hazim. Hazim. ওখানে রাখতে রাখতে আসেন এমনি সাজানে আর এটা দিলে ওই আটা দাগ ফুলবে না বুঝলি? বালতি আনতে হবে কালকে বালতি সব দাঁড়ানি সাইকেল উঠবো পেট্রোল দাও পেট্রোল দাও আমি ওদের কাকা আছে সেম করে গেলে তাও পেট্রোল দিয়ে যাও
এদিক দে এদিক দি ওদিকে যান ওদিকে যান হ্যাঁ যা যা নিয়ে করা হ্যাঁ আপনি যান আসতে বলো সেলিম ভাই সেলিম ভাই সেলিম ভাই ওদিক তাকান লবণ
নড়ান একটা নিয়ে হাফ ভাঙে রাখো। মানে আছে 20 থেকে 25 বছর বেশ বিক্রি করছি তাতে আনাতে দেওয়া যাচ্ছে যে মোটামুটি 6-5 টাকা থাকে আমাদের দিন বিক্রি হয় 1500 হয় এরকম। এখন এই যে মালাই বেচছি এখন বাড়ি থেকে দুধ জ্বালায়, বাড়ির দুধ জ্বালানোর জন্য আর একজন লাগে, আর তারপরে দুধ জ্বালাইয়ে বাড়ি থুয়ে দেয়। আমরা সকালবেলা পরে থাকে, সকালবেলা নিয়ে আসি, সকালবেলা মানে বাসার থেকে বানানো আসি, নিয়ে আসি যে এখন নিয়ে আসি কুষ্টে আসি বরফ দিয়ে জমাচ্ছি, জমানি পরে বিক্রি করবে শহরে আর কি। বেচা কেনা ধরেন এই আপনি আমার এই পাবলিকের লোকজনই খায়, এই শহরের লোকজন খায়। এখানে কুলফি মালাই দেওয়াতে বাড়িতে বরফ দিয়ে বানিয়ে আসি, আমরা কুষ্টিয়া শহরে মালাই বিক্রি করি অরিজিনাল কুলফি মালাই। আমরা এই দিকে বহুত দিন হচ্ছে মালাই বেচা কিনা করি, দিন 1500-1600 টাকা দিন। হ্যাঁ, ওটাই সংসার চলায় আল্লাহ ট্রেনে যাবো, ট্রেনে যায় পুরাদার স্টেশনে দিয়ে বাজার দিয়ে ওখানে ঘুরিয়ে বিক্রি করব। ট্রেনের লোক খায়, ট্রেনের লোকও খায়, হ্যাঁ ভালো চলে। আমার এখানে 10-15 জন প্রতিদিন কুলপিয়ালা আসে, বরফ নেয়, আমরা তৈরি করে রাখি রাত্রি। ওই বরফটা ওনারা নিয়ে যার যার কর্মস্থানে সেখানে চলে যায়। পরবর্তী আবার 2টা-3টার দিকে সবাই আবার এসে হাঁড়ি পাতিল খেয়ে আবার যার যার বাসায় শেষে চলে যায়। প্রতিদিন এসে লবণ দিয়ে আপনার হাঁড়ির মধ্যে যারা কুলপি তৈরি করে নিয়ে আসে, লবণ আর এই সাদা বরফ ভাঙিয়ে ওর ভিতর দিয়ে হাঁড়ি ঝুঁকায় নিয়ে বরফটা জমানো হয়। 10-15 মিনিট সময় লাগে এটা। তারপরে ওনারা যার যার বেচা কেনার জায়গায় সেখানে চলে যায়। আপনি এখানে প্রায় 20 বছর ধরে আমার বাবা করছে, আমি এখানে 2-3 বছর ধরে করতেছি।
এখান থেকে নিয়ে যায়। কালকে তারপর গাড়ির পর থেকে তোলার পর থেকে নেবো। আসলে আপনি জানেন যে আমাদের এই ইউনিয়ন কুমারখালী উপজেলার মধ্যে একটি খুব মানে নাম করা ইউনিয়ন। এটা 60 দশকের থেকে শুরু করে এই ইউনিয়নের কয়েকটি গ্রাম সহ পার্শ্ববর্তী শিলাইদা নন্দলালপুর ইউনিয়নের এই বিশেষ করে কুমারখালী উপজেলায় এই কুলফি মালা, যেটা আমরা মালাই বলি, এবং কুলফি আইসক্রিম, যেটা এটা দীর্ঘদিন ধরে এই প্রচলনটা চলে আসতেছে। এবং এই অঞ্চলের বেশিরভাগ মানুষ যারা হতদরিদ্র মানুষ, হ্যান্ড টু মাউথ যারা ডে লেবার বা এই জাতীয় যাদের বাড়িতে একটি গরু আছে, তারা দেখাচ্ছে এই দুধটা দিয়ে এই কুলফি তৈরি করে সারা বাংলাদেশের প্রতিটা জেলাতে এদের এই বিচরণটা আছে। এবং এই কুলফি দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের কুলফি দিয়ে কোনো মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করারও একটি প্রথা রয়ে গেছে। এবং এই তাপদাহ গরমের মধ্যে যখন একটি মানুষ এই কুলফি খায়, তখন তার প্রচণ্ড তখন এই মানে অন্তত তৃপ্তিটা আসে। এবং আমি এই আপনার মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাবো, যদি এই প্রকল্পটিকে যদি একটু খামারিদের দিয়ে দুধের ফার্ম তৈরি করে যদি তাদেরকে দুধ ঋণ সহায়তা করা হয়, যেটা মূল উপাদান হচ্ছে দুধ, তাদের দুধ লাগে, তারা হয়তো বিক্রি করে এসে হয়তো দুধটা সেইভাবে কিনতে পারেন, তাদের অর্থনৈতিক এটা সমস্যা থাকে। সেইটা যদি গভর্নমেন্ট যদি এই দুধের প্রকল্প তৈরি করে অল্প সুদে দুধটা তাদেরকে ঋণ দেয়, তাহলে আমার মনে হয় এই প্রকল্পটা দিন দিন আরও সুন্দর হবে এবং এই অঞ্চলের মানুষ আরও এবং সারা বাংলাদেশের এই প্রথাটা আরও সুন্দরভাবে প্রচলন হবে। এবং মানে এই ইউনিয়নের মানুষ পাশাপাশি সারা উপজেলার মানুষ আস্তে আস্তে এই কর্মের দিকে ঝুঁকে যাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইটা করলে এবং বেকারের সমস্যাও অনেকটা লাঘব হবে। অবশ্যই যদি এইরকম কোনো প্রকল্প যদি আমাদের এলাকার মানুষ সহ যদি আমার কাছে সহায়তা চায়, আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আমি আর্থিক বা সার্বিকভাবে সহায়তা আমি করব। দুগ্ধ খামার বা এরকম কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপনি যদি প্রয়োজনে কি ধরনের জমি বা আশপাশে এরকম, যেহেতু আমার ইউনিয়নে অনেক খাস জমি আছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে খাস জমি আমার ব্যক্তিগত মালিকানা সম্পত্তিও আছে, যেরকম একটি গভর্নমেন্ট উদ্যোগ নেয়, আমি অবশ্যই জমির পাশাপাশি মানে সার্বিক সহায়তা করব। না, এটা তো আমাদের গর্বের বিষয় এই জন্য যে আমাদের ইউনিয়নের এই কুলফি মালাই তৈরি হয় এবং এটা সারা বাংলাদেশেই ছড়াই পড়তেছে। এটা অত্যন্ত গর্বের বিষয়। অবশ্যই ভালো লাগে খেতে, তো আর কি বলবো, অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু এই কুলফি। একটু লম্বা করে 5 মিনিট হলে আচ্ছা জি। হ্যাঁ, কুষ্টিয়াতে কুলফি মালাইয়ের একটা সমৃদ্ধ এবং ঐতিহ্য রয়েছে। কুলফি মালাইটা প্রকৃতপক্ষেই দীর্ঘদিন থেকে কুষ্টিয়াতে অত্যন্ত সমাদৃত এবং এটা সারা বাংলাদেশে কুলফি বলে যারা কুলফি বিক্রি করে, এই কুলফির ভিতরে কিন্তু আলাদা তাৎপর্য আছে। বিশেষ করে এটা যদি কোনো বিবাহ অনুষ্ঠানে বা অন্য কোনো অনুষ্ঠানে যদি তাদেরকে বলা যায়, তাহলে কিন্তু আমি বলতে চাই যে কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের আমরা কিন্তু সবসময় অতিথিদের মেহমানের ক্ষেত্রে আমরা সবসময় কুলফি মালাইটাকে আমরা দইয়ের পরিবর্তে কিন্তু কুলফি মালাইটা আমরা ব্যবহার করেছি। প্রশাসন থেকে শুরু করে যত মেহমান থাকে তারা কিন্তু কুলফি মালাইটাকে তারা এভাবেই বলতে চায় যে দুধ চাইতে এটা অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত আকর্ষণীয় একটা খাদ্য। এটা দীর্ঘদিন থেকেই আমরা জানি কুষ্টিয়ায় 2টি গ্রাম রয়েছে, বিশেষ করে শিলাইদা এবং কয়া, এই 2টা জায়গাকে কুলফি গ্রাম হিসাবেই কিন্তু প্রতিষ্ঠিত এবং কুলফি মাথায় করে যারা বিক্রি করে বেড়ায় তারা কিন্তু বলা যেতে পারে যে 95% এই 2 গ্রামের বাসিন্দা এবং বংশ পরম্পরায় তারা কিন্তু এই কাজটি করে যাচ্ছে। এবং বিশেষ করে জলিলের কুলফি,
কুষ্টিয়াতে জলিলের কুলফি, জলিল মরে যাওয়ার পরে তার ছেলে এখন এটাকে পেশা হিসাবে বেছে নিয়ে এ দায়িত্ব পালন করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই কুলফির শুধু কুষ্টিয়ার ভিতরে সীমাবদ্ধ না থেকে বরং অনেক ক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে কুষ্টিয়ার বাইরে ঢাকা এবং অন্যান্য জায়গায় যদি এ কুলফি যদি জায়গা করে নিতে পারত, তাহলে আমার বিশ্বাস যে অত্যন্ত প্রাচুর্যময় যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানেও কিন্তু আমার বিশ্বাস যে কুষ্টিয়ার কুলফি কিন্তু তাদের নিজস্ব একটা অবস্থান তারা সৃষ্টি করতে পারবে এবং সারা বাংলাদেশব্যাপী কিন্তু এর একটা সমাদৃত কুলফি হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। আমরাও ঢাকাতে বা অন্যান্য জায়গায়, এমনকি কলকাতাতেও আমরা কুলফি খেয়েছি, কিন্তু এটা বলতেই চাই যে বিশেষ করে আমাদের স্পেশাল যে কুলফিটা যেটা অর্ডার দিয়ে তৈরি হয়, এই কুলফিটা কলকাতার অনেক কুলফির চাইতেও ভালো। এর ভিতরে কিশমিশ, পেস্তা, বাদাম এগুলো দিয়ে যে কুলফিটা তৈরি করে বিশেষ করে জলিলের ছেলে, এটাকে আমরা মনে করি যে এটা সারা দেশেই দইয়ের পরিবর্তে এই কুলফি যদি প্রতিস্থাপন করা যায় বা এটা যদি খাদ্য তালিকায় যদি এটা স্থান করে নিতে পারে, তাহলে আমার বিশ্বাস এটা দিয়ে অনেক মানুষের কর্ম সৃষ্টি হতে পারে এবং এখান থেকে কিন্তু আপন জায়গার থেকে, যেমন এখানে রয়েছে কুষ্টিয়ার তিলে খাজা, যেমনভাবে সারা বাংলাদেশে ছড়ায় পড়েছে, এখন কিন্তু কুষ্টিয়ার তিলে খাজা বলে সারা বাংলাদেশেই কিন্তু চিরাঙ্গেলেও কুষ্টিয়ার তিলে খাজা বলেই সেখানে হকাররা বিক্রি করছে, ঢাকাতেও কিন্তু তাই, সব জায়গায় কিন্তু তিলে খাজা তার নিজস্ব জায়গা সৃষ্টি করেছে। আমি এমনিভাবে বলতে চাই কুলফি আলাদের যদি তেমনিভাবে কোনো সুযোগ করে দেওয়া যায়, বিশেষ করে সরকারি পৃষ্ঠপোষকতায় এবং সরকারি কোনো অনুষ্ঠানে যদি আমাদের কুষ্টিয়ার কুলফি জায়গা করতে পারে, আমার অনুরোধ থাকছে কুষ্টিয়ার এই কুলফি সারা বাংলাদেশে অন্তত পরীক্ষা করার জন্য হলেও তারা যদি এই কুলফি মালায় নিজেরা খায় এবং প্রকৃতপক্ষের গুণাবলী যদি মানুষের কাছে গল্প করে, আমার বিশ্বাস খুব অল্প দিনেই কুষ্টিয়ার কুলফি সারা বাংলাদেশে তাদের সুনাম ছড়াই দিতে পারবে। অবশ্যই এটা একটা শিল্প এবং একেবারে বলা যেতে পারে কোনো মেশিন বাদেই একেবারে হ্যান্ডমেড নিজস্ব ভাবনা এবং প্র্যাকটিক্যাল ধারণা, এইগুলো দিয়েই কিন্তু এই শিল্পটা এবং প্রতিটা মানুষ, আমি মনে করি বিশেষ করে গরমের সময় বোধহয় কুলফিটার চাহিদাটা খুবই বেশি থাকে। আবহাওয়াগতভাবে আমাদের দেশে শীত তো খুবই কমে গেছে, সারা বছরই বলা যেতে পারে গরম, এবং কুলফির কিন্তু চাহিদাও সারা বছরই রয়ে গেছে। সেই জায়গার থেকে আমরা মনে করি এবং আমরা আহ্বান করি এটাকে শিল্প হিসাবে গড়ে তুলতে হলে সরকারের পৃষ্ঠপোষকতা এবং সরকারি কোনো বড় অনুষ্ঠানে এই কুলফির যদি অর্ডার হয় এবং সেইখান থেকে যদি রাষ্ট্রীয় মেহমানদের আমরা এই কুলফি যদি সরবরাহ করতে পারি, এবং তারা নিশ্চয়ই আমার বিশ্বাস যে আমাদের কুলফি খাওয়ার পরে তারা নিজেরাও এই কুলফির সুনাম করবে এবং তারা নিজেদের যে ধরনের অনুষ্ঠান থাকবে রাষ্ট্রীয় অনুষ্ঠান থেকে শুরু করে সেখানে আমাদের কুলফি জায়গা করে নেবে বলেই আমি বিশ্বাস করি। না, ওদের কোনো প্রতিবন্ধকতার কোনো কথা আমরা এখনও জানি না, তবে আমরা এটা মনে করি যে এটা কিন্তু একটা অঞ্চলে একটা ঐতিহ্য থাকে। কুষ্টিয়াতে তিলে খাজা একটা কুষ্টিয়ার ঐতিহ্য, খাদ্য তালিকার দিক থেকে আমি বলছি, তেমনিভাবে কুলফি কিন্তু একটা আমাদের খাদ্য তালিকার একটা ঐতিহ্য খাদ্য। সেই ক্ষেত্রে তাদের যে কোনো রকম পৃষ্ঠপোষকতা কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে করার জন্য আমরা সবসময় তৈরি আছি। তাদের যে কোনো রকম সমস্যা হলে চেম্বার তার পাশে থাকবে এবং আমরা মনে করি যে তাদের সমস্ত রকম সহযোগিতা করার জন্য কুষ্টিয়া চেম্বার সবসময় তৈরি রয়েছে।
ওইটা নিয়ে আসেন। কুলফি আইসক্রিমের প্রতি এত দুর্বলতা আসলে? আসলে কুষ্টিয়ার কুলফিটা খুবই জনপ্রিয়, আমাদের সবারই খুবই পছন্দের। এখন আমরা অতিথি আপ্যায়নে কুলফিটাও ব্যবহার করি। আগে দই মিষ্টি অনেক কিছুই বাসার খাবার মানে দেওয়া হতো, এখন কুলফিটা গরমের জন্য খুবই পছন্দ মানুষের। আমরা ওইটা চেষ্টা করি সবার মধ্যে ইয়ে করতে, আতিথেয়তার জন্য, এবং বাইরে গেলেও আমরা কুলফিটা খুব মানে প্রিয়ভাবে খাই। সবাই পছন্দ করে? সবাই পছন্দ করে, যাকে দিয়ে সেও পছন্দ করে, আমরা দিতেও পছন্দ করি। আমার বাসা দৌলতপুরে, আমি এখানে বেড়াতে আসছি। আসার পরে এখানকার আপা আমাদের কুলফি মালাই দিয়েছে, এটা আমার খেতে খুবই ভালো লাগছে এবং আমি ভবিষ্যতে যেখানে পাবো সেখানে খাওয়ার জন্য চেষ্টা করব। কেমন লাগে? এটা খুবই একটা টেস্টি, মানে আমার বন্ধু বা আদার্স লোকদেরকে আমি বলবো যে এটা খেতে মানে ইয়ে করব, উৎসাহিত করব। আর বাসায় আমরা সব সময় এই কুলফি ফ্রিজে রাখি, ফ্রিজ থেকে যখনই ইচ্ছা হয় তখন ফ্রিজ থেকে বের করে খাই। লম্বা বলো। আমার কুলফি খুব একটু জোরে বলবা। আমার কুলফি খুব পছন্দ। জোরে বলো। আমার কুলফি খুব ভালো লাগে, আমি যেখানে দেখি সেখানে খেতে মন চায়। বাড়িতেও ফ্রিজে রাখি, যখন ইচ্ছে তখন খাই বের করে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। একটু জোরে করে হ্যাঁ, কুষ্টিয়ার কুলফি অনেক নামকরা কুলফি এবং সারা দেশের ভিতরে কুষ্টিয়ার কুলফি সবচেয়ে ভালো। এবং আমরা অতিথি আপ্যায়নে কুলফি ব্যবহার করি। আগে যেসব জায়গায় আমরা দই বা মিষ্টি দিতাম, এখন তাদেরকে আমরা কুলফি দিয়ে আপ্যায়ন করি এবং আমরা যেখানেই দেখি কুলফিটা আমরা খাওয়ার জন্য পছন্দ করি। মাইক্রোফোনটা নিয়ে আসে, আপনার কাছে যাবেন।
কুলফি মেলাটা খুবই ভালো লাগলো, খুব সুন্দর, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো, এত সুন্দর। হ্যাঁ বিখ্যাত সিলিন্ডার আমি প্রায় সময় খাই আর কি, খুব ভালো লাগলো আর এত সুন্দর পরিবেশে ভালো লাগলো। আমি কুষ্টিয়া আসলেই সেলিম রেজার কুলফি মালাই না খেয়ে আমি যাই না, আর শুনছি যে অনেক ভালো, খেয়ে দিয়ে বুঝলাম 100% শিওর, এর কোনো বিকল্প নেই, খুবই ভালো লাগলো। ভাই আপনার আপনাদের নাম করা পরিচিত জলিলের ছেলে সেলিম রেজার কুলফি মালাই। জলিলের ছেলে সেলিম রেজা এক আকর্ষণীয় কুলফি মালাই তৈরি করেন, যা খাইলে আপনার মন প্রাণ ভরে যায়। জলিলের ছেলে সেলিম রেজা ভাই, ও দাদু ভাই, এই পাগল কিছু ভালো লাগছে না গরমে, ওই আপনি কি জ্বালারে ভাই ভাই একটু মাল্লাকে লই আইছি। ওই যে জলিল ভাই ছিল, সেই জলিল ভাইয়ের ছেলে সেলিম রেজার এই নাও দাদু খাও, দেখবা তৃষ্ণা মিটাবে, শক্তি বৃদ্ধি বাড়াবে। ও দাদু ভাই শোনো শোনো, জলদি কথা, গরমের মধ্যে কাজ কাম ভালো লাগছে না। ও কাউরি সাহেব তাই মনে গেল এই যে এই যে এই যে এই যে পাশে ওই দেখো জরিনা আবার কি বলে, দেখো তো জরিনা কি বলছে। জরিনা আবার কি কবে, খাবি নাকি জরিনাকে একটা মালা এই তোকে দিলাম একটা 5 টাকা দামের 10 টাকা টাকা নাকি কই ভাই, ওরে বাবা 10 টাকা দামের তা 25 টাকা দামের তা খাবো। আলোরাম শিল্পী আর ওই সেলিম রেজা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে লোকজন এসে তাকে অর্ডার দেয়, সেই অর্ডার অনুসারে মালের ছেলে সেলিম রেজা এই কুলফি মালাই তৈরি করে বানায় বিক্রি করে দিয়ে আসে, বুঝলি ভাই। তাই নাকি, এত বড় মেলায়ের ফ্যাক্টরি, মালায়ের ফ্যাক্টরি তো এখানে 3 টাকা 5 টাকা 10 টাকা। সকল মানুষের মনের আশা পূরণ হবে এই কামনা রেখে একটি কথা বলবো, সে কথাটি লক্ষ্য করবেন না। রেখে বাংলাদেশ বেতার রেডিও টেলিভিশন অথবা করতে চান যোগাযোগ করুন যোগাযোগ করুন বাসা রানা
করিয়া কদমতলা দরবেশপুর কুষ্টিয়া মোহাম্মদ সোহেল মোবাইল নাম্বার আরে কি ব্যাপার ব্যাপারটা কি নিজ দিয়ে যায় তোমার কতবার বলেছি বাজার ঘাটে যখনই দেখা হয় ওই ছেলেমেয়েদের কাছ থেকে একটা মালাই কিনে খাওয়া বা কুলফি মালাই 1 নাম্বার কুলফি মালাই, তাহলে দেখবে বাচ্চা ভেঙে যাবে। ও তাই নাকি? আমার তো মনে নাই, এবার থেকে সেলিম রেজার কুলফিওয়ালাই খাওয়া মনে। আমার সত্যি একটু ভয় যাবো না একবার ছেড়ে বারবার খেতে মন চায়। আর হ্যাঁ, দাম মাত্র 10 টাকা, সেই সাথে 25 টাকা দিয়ে কুলফি মালাই। জলিলের ছেলে সেলিম রেজা গ্যারান্টি সহকারে সত্যি কথা হয়, ভালো না হলে সঙ্গে সঙ্গে টাকা ফেরত হবে গ্যারান্টি সহকারে কুলফি মালাই আপনাদের মাঝে ক্রয় করে থাকেন। জলিলের ছেলে সেলিম রেজার কুলফি মালাই আপনার শহরে এখন সব জায়গায় পাচ্ছে। জলিল তার কুলফি মালাই খাওয়ার জন্য এবং যে সমস্ত ভাই বোনেরা জলিলকে ভালোবাসতেন এবং জলিলের কাছ থেকে জলিলের সরকার কুলফি মালাই খেতেন, সেই সমস্ত ভাই বোনেরা যেন জলিলের ছেলে সেলিম রেজার সবাই সুস্থ সুন্দর থাকেন। আর জলিল ভাইয়ের ছেলে সেলিম রেজার কুলফি মালাইয়ের দাম 3 টাকা, 5 টাকা, 10 টাকা, সেই সাথে স্পেশাল 25 টাকা। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। জলিলের ছেলে সেলিম রেজার আইসক্রিমটা খেলাম, খুব ভালো। এটা পাকিস্তান আমল থেকে আমার ছোটোবেলার থেকে দেখছি, এর আব্বা বিক্রি করতো, এখন আমরা এর কাছ থেকে খাই, এর আব্বার কাছ থেকেও খেয়েছি, অনেক সুস্বাদু। এটা সারা বাংলাদেশে বিক্রি হয়। জলিল রেজার ছেলে সেলিম ভাই তার হাল ধরে কুলফি মালাই বিক্রি করছে। এই মালাইটা খেতে খুব সুন্দর, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। এটা সারা বাংলাদেশে মোটামুটি অর্ডারেও বিক্রি করা হয়। কেউ যদি ফোন করে সেলিম ভাই আমার কুলফি মালাই লাগবে, সে অর্ডার কবুল করে তাদের মাধ্যমে মালাই সেখানে পাঠিয়ে দেয়। আর খেতে অনেক স্বাদ। যদি ভালোই না লাগবে তাই সারা বাংলাদেশ থেকে তার কাছে অর্ডার আসতে পারে না, তার কাছেও সারা বাংলাদেশের অর্ডার আসে। মোটামুটি আমি এখন খাইছি মালাই অনেক ভালো। আপনিও একখান খেতে পারেন। খেয়ে প্রতিদিন হয়তো খাই না, যখন সামনের পর বাদে তখন দেখা পাইলে খাই, খেতে ভালো লাগে। কুষ্টিয়ায় বিখ্যাত সেলিম রেজার কুলফি মালাই খুব সুন্দর, আমরা খাচ্ছি, আপনারাও খান। হালকা এই মেলাটা কুষ্টিয়ায় হালকা সব জায়গায় চলছে, হালকা ভালো, খুব ভালো, সারা বাংলাদেশে চলছে। আমাদের কুষ্টিয়ার ভিতরে তার মালাইটাই সুনামের সঙ্গে পরিচিত এবং অন্যান্য মালাও খেয়েছি, কিন্তু বর্তমান যেটা দেখছি সবথেকে সেলিম ভাইয়ের কুলফি মালাইটাই ভালো। এবং তার আব্বার সঙ্গে আমাদের পরিচয় ছিল, জলিল ভাই। আমরা যখন 1-2-তে পড়তাম সেই সময় আমাদের দিনমণি স্কুলের ওখানে সে বিক্রি করত। এই এখন মালাই খাই, মাঝে সাঝে খাই। আমাদের দোকানের সামনেই সে আইসক্রিম ফ্যাক্টরি, ওখানে মালাই জমাই, ওখান থেকে আমরা মাঝে সাঝে খাই, খুব ভালো লাগে। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই বিক্রয় করে থাকেন এবং জলিলের ছেলে সেলিম রেজার কুলফি মালাই ভালো না হলে সাথে সাথে টাকা ফেরত। সেলিম রেজার কুলফি মালাই খাইতে পারবেন না, নকল হইতে সাবধান। আসল জলিলের ছেলে সেলিম রেজার কাছ থেকে কিনুন, তাহলে আসল জলিলের কুলফি মালাই পাবেন। এবং আরো অনেক জায়গায় জলিলের ছেলে সেলিম রেজা আকর্ষণীয় কুলফি মালাই বানাতে যান। আরে মনে রাখবেন ভাই, যেমন রংপুর, দিনাজপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, জয়পুরহাট, ঠাকুরগাঁও সহ সারা বাংলাদেশের অনেক জায়গায় জলিলের ছেলে সেলিম রেজা আকর্ষণীয় সুনাম হয়।
ও দাদু, এই জন্য বুঝি সেলিম রেজার কুলফি মালাই খাও? আরে ভাই, শুধু কি আমি একা খাই রে ভাই, সারা দেশবাসী তাকে অর্ডার দেয়, এই অর্ডার অনুসারে সরবরাহ করে থাকে। যেমন রংপুর, দিনাজপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, জয়পুরহাট, ঠাকুরগাঁও সহ সারা বাংলাদেশে সব জায়গায় জলিলের ছেলে সেলিম রেজা আকর্ষণীয় কুলফি মালাই বানাতে যায়, বুঝলি ভাই? ও দাদু, দাদুকু একটা গরমের ভিতর আমার একটা কুলফি মালাই দাও না দাদু। আরে খাবি ভালো দাদা, কাছে আয় ভাই, কাছে আয়, গরমের মধ্যে জ্বালা বাড়িয়ে গেছে, একটা খাইতে গলার মধ্যে ঢুকে গেল। দারুণ মজারে, খুব স্বাদ। বাংলাদেশের প্রতিটি এলাকায় পাওয়া যাচ্ছে, আপনাদের মাঝে আবার এসে গেছে সেই জলিলের ছেলে সেলিম রেজার কুলফি মালাই। কুষ্টিয়ার বিখ্যাত এবং বাংলাদেশের সেরা নামে পরিচিত জলিলের ছেলে সেলিম রেজার কুলফি মালাই। জলিলের ছেলে সেলিম রেজার এক আকর্ষণীয় কুলফি মালাই তৈরি করেন, যা খাইলে আপনার মন প্রাণ ভরে যায়। জলিলের ছেলে সেলিম রেজার কুলফি মালাই। সেলিম রেজার কুলফি মালাই ভালো না হলে সাথে সাথে টাকা ফেরত দেওয়া হবে। হ্যাঁ, আরে বাস, সেলিম রেজা কুলফি মালাই যেভাবে তৈরি করেন। দেন ভাই